বাঁচান আপনারা, আমার খুব কষ্ট, কেউ নেই, খুব অসহায়। বন্ধুরা, আমি এসেছি আরাংঘাটা বলে একটা জায়গায়। আমার এক দিদিভাই ফোন করেছিল। দিদিভাই, কি হয়েছে? ফোন করেছিলেন আপনি? সঞ্জীব দা, আপনাকে আমি ফোন করেছি। আমার এই পাশের বাড়ি একটা দিদি আছে, তার ওনার খুব শরীর খারাপ, ক্যান্সার। উনি একটা অপারেশন করতে গিয়েছেন, ধরা পড়েছিল ক্যান্সার, কিন্তু ওনার আজকে 2 বছর হয়ে গেল, কোনো চিকিৎসা হচ্ছে না। ওনার একটা ছেলে পাগল, 2 ছেলে বাইরে থাকে, দেখে না, একটা ছোট্ট একটা বউ আছে, ওনার উপরেই সংসারটা চলে। তাও ক্যান্সার, এখন ওনাকে চিকিৎসা করা হচ্ছে না। কে করবে? কেউ তো নাই। ছেলে একটা পাগল, 2 ছেলে বাইরে থাকে, দেখে না, ছেলে মা বলে কোনো করে না। এই আমরা যে টুকুনি পাড়ি দিই, এইভাবে সহযোগিতা করি, পাশে বাড়ি এ দিচ্ছে ও দিচ্ছে, এরকম করেই সংসারটা চলছে। আর একটা ছোট্ট একটা বউ, ওর কোনো জ্ঞান বুদ্ধি বলতে গেলেই নাই। যাই করে, তবু ওই শাশুড়িকে দেখছে যেমন ভাবে ও কি করে। বৌমা কি করে? বৌমা লোকের বাড়ি কাজ করে, 2-3 বাড়ি কাজ করে। ওই 1000 টাকা গ্রামে তো আর কত পাবে, ওই 1000 টাকা 1200 টাকা এরকমই পায়। তো চলেন দেখি কোন পরিবারটা কি হয়েছে, চলুন। কোন বাড়ি? এই বাড়িটা? হ্যাঁ, এই বাড়িটা। শাশুড়ি মা হয়, ওনার ক্যান্সার হয়েছে, ওনার কোনো চিকিৎসা করার টাকা পয়সা কিছু নেই। আমি লোকের বাড়ি কাজ করি, সেই টাকা দিয়ে কোনো রকম সংসারটা চালাই, আর কোনো কিছু করতে পারি না। আপনারা পারেন তো আমার শাশুড়ি মাকে বাঁচান। কবে ক্যান্সার? কত 1 বছর হয়ে গেছে, কোনো চিকিৎসা করতে পারিনি। 1 বছর ধরে পড়ে আছে, কোনো চিকিৎসা করতে পারিনি। কোনটা আপনার শাশুড়ি মা? এটা শুয়ে আছে। আপনার ক্যান্সার হয়েছে? আমাকে বাঁচান আপনারা, আমার খুব কষ্ট, কেউ নেই দেখে, খুব অসহায়। আপনারা একটু দেখেন, আপনাদের পায়ে ধরে বলছে। আপনার ক্যান্সার কোথায় হয়েছে? আমি বুঝতে পারছি না, জরায় নাড়িতে বলেছিল পৌঁছেছে। জরায় নাড়ুতে ক্যান্সার হয়েছে? অনেক কিছু হয়েছে, ডাক্তার বলেছে অনেক কিছু হয়েছে। তো আপনার ছেলে নেই? আমার ছেলে থাকতো, নেই আমার ছেলেদের ভাই নেই। ছেলে কোথায় আছে? ছেলে খুব ভয়ঙ্কর থাকে। কোথায় থাকে? ভয়ঙ্কর। ওর ছেলে কি দেখাশোনা দেখেন আপনাকে? না, ওর 2টো বাচ্চা, একটা বাচ্চা কাজ করে, ওর সংসার চালালে বলে আমাকে দেখে না, দেখার লোক নেই। বৌমা 2 বাড়ি 3 বাড়ি কাজ করে সংসারটা চালাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরিবারটার কি অবস্থা। তো আপনার স্বামী কোথায়? আমার স্বামী ওইদিকে চলে গেছে এখন। কোথায় চলে গেছে? ও কখনো কখনো আসে বাড়ি, কখনো কখনো আসে না, ঠিক নেই ওর। স্বামীর কি মাথা খারাপ? হ্যাঁ, স্বামীর মাথা খারাপ, কোনো কাজ বাজ করে না, আর বাড়িতেও থাকে না ঠিক মতো, আসেও না, থাকেও না, ওইদিকে সন্তান হলে দিয়ে একটা ট্যাবলেট লেখা, পয়সা মিলে বাড়ি নেই কিছু কিনতে। তো আপনাদের কি করলে সুবিধা হয়? একটু বাজারহাট করে দেবো, না টাকা পয়সা দিলে সুবিধা হবে? আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন। বাজারহাট কি আছে বাড়িতে আপনাদের? কিছু বলতে ওই কোন রকম রয়েছে কিছু, রেশনের চাল দিয়ে রান্না হয়। রেশনের চাল পান? হ্যাঁ, রেশনের চাল পাই, সেই দিকে রান্না হয়, আর কোন রকম চলে যায় এদিক ওইদিক করে, এই আমাদের সংসার। ঠিক আছে, তাহলে বাজার করে দিচ্ছি আপনাকে। ব্যাগ আছে বাড়ি আপনার? ব্যাগ নিয়ে আসেন তাহলে, ব্যাগ নিয়ে আসবেন, বাজার করে দিচ্ছি আপনাকে। আপনাদের জন্য একটু বাজারহাট করে নিয়ে এসছি, ঠিক আছে? তো আপনার শাশুড়ি মা খুব কান্নাকাটি করছিল, কষ্ট পাচ্ছে। উনি দীর্ঘদিন ধরে ক্যান্সার পেশেন্ট, আশেপাশের লোকরা দেয়। তো আপনাদের একটু সহযোগিতা চাই। আমার পক্ষ থেকে যতটা সম্ভব হলো আমি দেখুন এই যে বাজারহাট করে দিয়েছি ওনাদের। তো ওনার হাজবেন্ড নেই, মাথায় ডিস্টার্ব, ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায়, খাওয়ার দাওয়ার খুব সমস্যা। আশপাশের লোকরা আমাকে, আশেপাশে পাড়ার লোকরা সহযোগিতা করে।
পাড়ার লোকের সহযোগিতা এই পরিবারটা বেঁচে আছে। তো এনার পেটে হয়েছে ক্যান্সার, উনি যে কিভাবে মাসিমা একটু বাজার হাট করে দিলাম আপনার জন্য। আমি খুব খুশি বাবা, তুমি সাহায্য করেছো, তোমাদের সাহায্য নিচ্ছি, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুব খুশি হয়েছি আমি। তো সামান্য কিছু বাজার হাট করে দিলাম আপনাদের, আপনি একটু খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আপনি ক্যান্সার পেশেন্ট, আপনাকে তো খাওয়ার দরকার আছে। বাবা, তোমরা তোমাদের সাহায্য দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। তো পাড়ার লোক আপনার কতটা খুশি? অনেকটা খুশি, ধন্যবাদ। এই পরিবারটা তো ভেসে যাচ্ছিল, আপনি ফোন করেছিলেন আমাকে। হ্যাঁ, তো আপনারা খুশি তো? আপনারা অনেক খুশি দাদা। এই আপনারা আমাদের আশীর্বাদ করে আপনারা গরিব লোকের পাশে থাকবেন, তাতে অনেক আমরা খুশি পাবো। হ্যাঁ, বলুন।